মহিলা মাদ্রাসায় পড়তো, বাবার সম্পদ নাই, বড় গরিব মানুষ, বড় আল্লাহওয়ালা। আর ওই এলাকার মধ্যে একটা বখারের সন্তান ছিল, ধনী মানুষ, জমিদার মানুষ। বাবাই দেখে পোলারে ঠান্ডা বানাইতে পারে না, এই পোলা মদ খায়, মানুষ খুন করে, চুরি করে, দাড়ি করে, উল্টা পাল্টা করে, সমাজের মধ্যে ত্রাস কায়েম করে ফেলাইছে। মানুষ বুদ্ধি দিছে, ভাই গো তোমার এই ছেলেরা যদি ভালো বানাইতে হয় একজন নেককার নারী ঘরে আনো। কয় চিন্তা করলাম আমার মহিলা মাদ্রাসা এলাকায়, তাহলে এখান থেকে একটা দাওরা পাস মেয়ে যদি আইনা দিতে পারি, তাইলে মনে হয় আমার ছেলেটা কি হবে, একটু ভালো হবে। তো ওর বাবা, ও গরিব মেয়ের বাবা, চিন্তা করছে ভ্যান বুন চালায় খাই, আমার মাইয়া যদি জমিদারের পোলা, যদিও পোলাটা উল্টা পাল্টা, জমিদারের পোলার লিগা নাই, খারাপ তো কিছু না। কি করে অনেক সময় মানুষ রাজি হয়ে যায়, হয় কি হয় না? জমিদারের বাবার কাছে, জমিদারের বাবা, জমিদারের পোলা যেটা নষ্ট পোলা, মদখোর পোলা, নামাজ পড়ে না, মানুষ খুন করে, মদ খায়, জিনা ব্যভিচার করে বেড়ায়। ডাক দিয়া বলছে, বাবা গো হ্যাঁ বিয়ে করব, যদি ওই মাওলানা, ওই আলেমা মেয়েটা রাইনা দিতে পারো তাহলে বিয়ে করবো। মেয়ের বাবার কাছে প্রস্তাব দিছে, ও মেয়ের বাবা, আমার ছেলে উল্টা পাল্টা বখাটে, তোমার মেয়েটা দিবা কিনা? কয় আমার মেয়েরা তো কষ্ট করে মাদ্রাসায় পড়াইলাম, আমার মেয়েটা যদি একটা বখাটে ছেলের কাছে দেই, সে তো তার পর্দায় রাখবে না, সে তো উল্টা পাল্টা চলবে, তাইলে তো তার দিন নষ্ট হয়ে যাবে, আমি কেন দুনিয়াদারের কাছে দিব? তখন ওই ছেলের বাবা ডাক দিয়া কয়, ভাই রে, আপনার মেয়ে যদি দাওয়াত দিয়া ইমানের কথা বইলা, সে যদি সবর কইরা আমার ছেলেটারে ভালো বানাইতে পারে, সেও তো জান্নাতে যাওয়ার রাস্তা কইরা দিবে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। তখন মেয়ের বাবা চিন্তা করলো, কথা তো একবারে খারাপ কয় নাই, যদি আমার মেয়ে তারে ভালো বানাইতে পারে, তাই ছেলেটাও জান্নাতি, আমার মেয়েটাও কি জান্নাতি। মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেছে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা কি আপনার লক্ষ্য, টাকা দেখছেন নাকি? কয় না মা, শুধু ছেলের বাবা চায় তার ছেলেটা যেন ভালো হয়ে যায়, এই জন্যই শুধুমাত্র তোরে নিতে চায়। মা তুই কি পারবি তোরা আখলাক দিয়া, তোর চরিত্র দিয়া ছেলেটারে ভালো বানাইতে? কয় বাবা যদি আপনার টার্গেট এটা হয় জাহান্নামীরে জান্নাতি বানানো, তাইলে আমি রাজি আছি। আর যদি সম্পদ টার্গেট হয়, ক্ষমতা টার্গেট হয়, তাইলে আমি রাজি নাই। দিনদার মেয়েরা এমনই হয়, ঠিক না ব্যাটিং যারা কারণ বিয়া দিয়া দিছে, কিন্তু চোরায় শুনে না ধর্মের কাহিনী। ছেলে আগের মতো মদের ভারে যায়, মদ খায়, বিবিরে আস্তে বসতে লাথি মারে, গালি দেয়, বকা দেয়, বাপ মা 14 গোষ্ঠী শুদ্ধা গালি দেয়, ফকিন্নির বাচ্চা বলে গালি দেয়। মেয়েটা কোনো প্রতি উত্তর করে না, আরে কাঁদে, ঘরের মধ্যে বৈশা কাঁদে। নামাজের টাইম হইলে ডাক দেয়, স্বামী আমার আসেন, হুজুর পানি রেডি, নামাজ পড়েন গো স্বামী আমার। কয় তুই পড়, আমার ডাকসকা থাপ্পড় দাঁত ফালাই দেন, পুরা উল্টা পাল্টা ব্যবহার। কিন্তু মহিলাটা স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করে না, শুধু ভালো ব্যবহার করে যায়। আর কাঁদে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, আর ডাক দেয়, আল্লাহ আমার চেষ্টা আমি করি, তুমি তো পুরা করার মালিক, আমার স্বামীটারে তুমি ভালো বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন মেয়েটা, স্বামী বাহিরে, রাতের বিছানায় ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, গভীর রাত মদ খায়া টাল মাতাল হইয়া ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পর দেখে বিবি এখনো ঘুমায় নাই, নামাজ পড়তেছে, ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এই তুই এখনো জাগ্রত কেন, তোর এত কি কাম? এমনি ভাবে নামাজ পড়তেছিল, ওই অবস্থায় কোমরের মধ্যে লাথি মারছে। আলেমা মেয়ে, দিনদার মেয়েরা লাথি মারছে কোমরের ভিতরে, বদমেজাজি স্বামী। মেয়েটায় তারপরও স্বামীর একটা গালি দেয় না, একটা খারাপ কথা কয় না। মা গো, ও মা, তুমি যদি সবর করতে পারো, মা আসিয়ার সাথে তোমার জান্নাতি বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, মেয়েটায় হাউমাউ করে কাঁদে, রবের কাছে দোয়া করে, তেল নিয়া স্বামীর পায়ের মধ্যে মালিশ করা আরম্ভ করে দিছে। এরপরে সেজদায় পরে মালিকের কাছে কান্দা আরম্ভ করছে, আল্লাহ গো তুমি যদি ভালো না করো আমার স্বামী ভালো হবে না। হঠাৎ তাকায় দেখে থাপড়ের কারণে বিবির কান দিয়া রক্ত বের হয়ে গেছে। এরপরে বিবি তার খেদমত করে, রক্ত দেখা নাফরমানের দিলে একটু মায়া রাখছে। আর এই মহিলাটা কতদিন খায়া না খায়া আমার দরবারে একটা বিড়াল রেও মানুষ এত নির্যাতন করে না, একটা কুকুর রেও এত নির্যাতন করে না, সব যারা সহ্য করি না, এরপরে আমার এই সেবা করে, আমার এই খেদমত করে। এবার ডাক দিয়া কয়, আচ্ছা তুমি বলো আমারে কি বলতে চাও? কয় স্বামী আমার আপনার কাছে একটাই মাত্র দামি, আমারে মারেন আর কাটেন, আমারে মাইরা যদি শেষ করে ফেলান, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না স্বামী আমার। আপনি আমার স্বামী, আপনি আমার পীর, তবে একটা কথা, আমার
আমাদের এলাকায় শুনছি একটা তবলিগের জামাত আসছে মসজিদে, আপনি যদি আগামীকাল একটু তাদের সাথে সময় দিতেন আমি খুশি হয়ে যাইতাম, এটাই হলো আমার চাওয়া পাওয়া। কয় ঠিক আছে যাও, আমি সকালবেলা আমার কাপড়গুলো ধুইয়া দিও, আমি যাব মসজিদে। দুপুরের বেলায় মসজিদে গেছে, সেখানে গিয়ে একটু তালিমে বসছে, তালিমে বৈশা যখন একটু কারগুজারি শুনছে, ওই আল্লাহর বান্দা কিয়ামতের কথা মরণের কথা যখন ওখানে বয়ান হয়েছে, ওর চোখ দিয়ে অজরে পানি ঝরেছে, চিল্লার জন্য নাম লেখা ফেলেছে। ঘরের মধ্যে আইসা বিবিরে ডাক দিয়া কয়, বিবি গো তুমি আমারে বিদায় দাও, আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। আমি হুজুরে ওয়াদা দিছি আমি আর অন্যায় করব না, অন্যায় পথে চলবো না। আল্লাহ তাআলা এই বিবির দোয়ার বরকতে চিল্লা লাগানোর পরে ওই ছেলেটা একজন আল্লাহর ওলি হয়ে খোদার জান্নাতে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও আমার পর্দার মা, মা গো, চামড়া সাদা হইলেই জান্নাতে যাওয়া যায় না, আবার চামড়া সাদা হইলেই জাহান্নামে যাবে, বিষয়টা এমনও না। জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু ঈমান এবং আমল, ঠিক না ব্যাঠিক যেটা কান? যার ঈমান আছে আমল আছে তার জন্য জান্নাত আছে। হতে পারে সে সাদা, হতে পারে সে কালো, হতে পারে সে বেটে, হতে পারে সে গরিব, হতে পারে সে ধনী। ঈমান আর আমল ছাড়া সাদা চামড়া দিয়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা কি বলেন আছে নাকি? যদি থাকতো তাহলে তো আবু জেহেল যাইতো সবার আগে জান্নাতে, কারণ আবু জেহেলের চেহারাও কিন্তু অনেক কি ছিল, সুন্দর ছিল। এই জন্য 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে ডাইরেক্ট। কয় শ্রেণীর? 6 শ্রেণীর নারীরা ডাইরেক্ট জাহান্নামে যাবে। ও এলাকার মা বোনেরা, মা গো, তোমার হাতে পায়ে ধরে বলি মা, এই রূপ দ্বারা যৌবন তোমার জং ধরে যাবে মা। এই যৌবন কিন্তু তোমার না, যৌবনের মালিক তুমি না। যদি যৌবনের মালিক তুমি হইতা, তোমার যৌবন কখনো হারাইতো না, বুড়ি হইতা না। রূপ দ্বারা যৌবন কোনোদিন জং ধরতো না মা গো। এই যৌবন কিন্তু আল্লাহ তোমারে দিছে, এই যৌবনের চাহিদাও আল্লাহ তোমারে দিছে। যে আল্লাহ দিছে ওই আল্লাহ নিয়ে যাবে। যখন চামড়া ঢিল হয়ে যাবে মা, যখন দেখবা তোমার দিকে কেউ আকর্ষণীয় নজরে তাকায় না, অসহায় হয়ে যাইবা মা, ওই দিন আসার আগে আগে যৌবনকে কদর করো মা গো। ও মা, তোমার হাতে পায়ে ধরে বলি এখনো আল্লাহর হুকুম মানো, আল্লাহর পথে চলো, তোমাকে জান্নাতের রাস্তা দেখাবেন কে? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই। পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায়, এসিডি নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। তাহলে কয় প্রকার নারী জাহান্নামী? আরো জোরে কর না, কয় প্রকার? এ আমার পর্দার মায়েরা মা গো, 1 নম্বরে ওই মা, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমের অবাধ্য চলে, আল্লাহ তাআলার বিধান মানে না, আল্লাহর হুকুমের নাফরমানি যেই নারী করবে, বলেন ওই নারী জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে যাবে। এই জন্য আমার মা, রূপের বড়াই কইরা পর্দা লঙ্ঘন করো না মা, রূপের বড়াই কইরা আল্লাহর নাফরমানি করো না মা। ও বোনেরা, রূপের বড়াই কইরা যৌবনের বড়াই কইরা মা, জীবন যৌবনটাকে নষ্ট করে দিও না মা। হাতে পায়ে ধরে বলি মা, আল্লাহর নাফরমানি করো না, রবের নাফরমানি করো না, রবের গোলামি করো। রবের উপরে ঈমান আনো, মরতে দেরি হবে, আমার রব তোমাকে জান্নাতি করতে দেরি করবে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। 2 নাম্বার, ওই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে যেই নারী স্বামীর কথা মানে না। স্বামীর কথা না মানলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। স্বামী যদি তার ভালো কথা বলে, হ্যাঁ, স্বামী যদি কোনো খারাপ কাজের অর্ডার দেয়, ওটা না মানা, এটা ভালো কথা। যদি কয় তুই নামাজ পড়তে পারবি না, তাহলে কি নামাজ বাদ দিবনি? নামাজ পড়তে হবে। হ্যাঁ, স্বামী যদি কোনো ভালো কথা বলে, স্বামীর একটা কথাও সে মানে না। স্বামী কয় বোরকা কেন, কয় না আমি বোরকা পরবো না। স্বামী কয় নামাজ পড়, কয় না নামাজ পড়বো না। স্বামী কয় কোরআন তেলাওয়াত কর, কয় না কোরআন তেলাওয়াত করবো না, আমি টিকটক দেখবো। স্বামী কয় খবরদার ওই বেগানা পুরুষের সাথে ফোনে কথা বলবি না, কয় না আমি কথা বলবই। আছে না নাই? তাহলে স্বামীর হুকুম যারা মানে না, এরা জান্নাতি না জাহান্নামী?
এই জোরে কোন জান্নাতি না জাহান্নামী? ও মায়েরা, মা বেজার হয় না, রাগ করো না। যেই মা স্বামীর হুকুম মানে না, ইন আমারাহা আতাতহু, যে স্বামীর হুকুম মানে ওই মা জান্নাতি, আর যেই মা স্বামীর হুকুম মানে না ওই মা জাহান্নামী। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর, একবারে ক্লিয়ার কাট কথা। স্বামী কয় ডাইনে, সে চলে বামে। স্বামী যদি ভালো কথাও কয়, তার গায়ের মধ্যে কাটা বিধে, সহ্য হয় না। স্বামী একটু রাগ করতে গেল, দেখবেন পুরা সে পজিশন নিয়ে দাঁড়ায়, কয় চুপ কর, তো কি হয়েছে, হ্যাঁ, পুরা ধমক ঝাড়ি মারে, কয় বেশি কথা কবি তালাক দিম কিন্তু। কয় বাপের ঘরে হইলে দে, আছে না নাই? বাপের ঘরে হয়ে থাকলে দে, তালাক দে। এই কথায় কথায় ঝগড়া লেগে গেছে, তুমুল লড়াই। তখন তো স্বামী বাধ্য হয়ে কি কয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। যেই হুজুরে বিয়া পড়াইছে হুজুর শুদ্ধও তালাক। একেবারে ডাইরেক্ট ক্লিয়ার। ওই যে মাথা তো গরম করে দিছে তার ব্যবহারে, অথচ তোমার স্বামী রাগ করছে, তুমি একটু দূরে সরে যাও। কথা কয় না কে? সে আরো লড়াই করতে যায়, তাহলে যুদ্ধ বাড়বো না কমবো? একজন তো চুপ করার দরকার আছে না নাই? এ আমার মা, খবরদার বেজার হয়েও না মা। স্বামীর হুকুম যদি কেউ অমান্য করে, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। 3 নাম্বার, ওই মা জাহান্নামে যাবে যেই মা পর্দা করে চলে না, মাথা খোলা রাখে, চুল বের করে চলে। ও মায়েরা, ও আমার বোনেরা, বেজার হয়েও না মা। চুলের সৌন্দর্য পাড়ার পুরুষের জন্য না, মার্কেটের দোকানদারের জন্য না, পার্টি অফিসের জন্য না, তোমার বয়ফ্রেন্ডের জন্য না, এ তোমার সমাজের এলাকার মানুষকে দেখানোর জন্য না। চুলের সৌন্দর্য দেখাইবা ঘরের স্বামীকে। কথা ঠিক না ব্যাটিং? জোরে কর। ও আমার মায়েরা, আমাগো, তাই তো দেখো মা রাবিয়ার জীবনী খুলে দেখো। মা রাবিয়া বস্রী একজন বন্ধা নারী, বাচ্চা হয় না, এক তো বেটে, ঠোঁট মোটা, কালোর কালো, বান্দির বান্দি, বান্দির ঘরে বান্দি, নিজেও বান্দি, তার মাও বান্দি, বাবাও গোলাম, গোলাপের ঘরে গোলাম, যার কোনো সম্মান সমাজের মধ্যে মোটেই নাই। এই মা রাবিয়া রাতের বেলায় গোসল করতো, যখন রাত 3টা বাজে গোসল কইরা, তার তো আর কসমেটিক ছিল না। আমাদের মায়েরা যখন অফিসে যায়, দেখবেন বোনেরা মার্কেটে যায়, আধা ঘন্টা তার ড্রেসিং টেবিলের সামনে বসতে হয়। কতক্ষণ এখানে বসে, কতক্ষণ এখানে বসে, কতক্ষণ এখানে বসে, এক চোখের মধ্যে লাগায় 4টা, পিসির মধ্যে একটা, বাইরে একটা, উপরে একটা, নিচে একটা, সাইডে আবার 2 পাশে 2টা লেস। কথা কয় না কে? আছে না নাই? আধা ঘন্টা পাগলির ওই ড্রেসিং টেবিলের সামনে না বসলে সাজু কুজুই। হ্যাঁ, তুমি সাজো, আমি নিষেধ করি না, তবে এই শ্বাসটা কার জন্য? যদি এই শ্বাসটা দিয়া তুমি বাহিরে যাও, তুমি জাহান্নামে তো যাইবে না। জাহান্নামে যাইব কি ওই ফকির নিছেরি? এই শ্বাস কিন্তু তোমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। মা রাবিয়া কোনো আইডি না, এই ধরনের কোনো কসমেটিক ছিল না। রাত্র গভীর রাত মা রাবিয়া গোসল করতেন, সাবান লাগাইতেন, যা পারতেন পরিষ্কার করতেন, মাথায় তেল দিতেন, মাথাটা আশ্রায়া, মাথাটা চুলগুলো বেঁধে স্বামীর কাছে যাইতেন। স্বামীর ঘুমান্ত কোমরে পায়ের মধ্যে হাত দিয়া স্বামীকে ডাক দিয়া বলতেন, স্বামী হে, আমি আপনার বিবি, আপনি যদি চান সারা রাত আপনার খেদমত করব, আপনি কাছে ডাকলে আমি আপনার কাছে যাব, আর যদি আপনার প্রয়োজন না হয় তাইলে আমার ছুটি দিয়ে দেন, আমি সারা রাত আমার মালিকের কদমে সেজদায় কাটাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। আল্লাহ বুঝার তৌফিক দাও। জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। মা রাবিয়া এইভাবে স্বামীর খেদমত করতো। তার স্বামী যখন মারা যায়, এক সময় বন্দা নারী, কেউ তারে বিয়ে করে না। মা রাবিয়া সারা জনম জনম গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সাজুগুজু কইরা আল্লাহরে দেখাইতেন, নামাজ পইরা এমনভাবে কাঁদতেন, তার চোখের পানি যেই জায়গায় পড়তো মরুভূমির ভিতরে, ওই জায়গায় ঘাস উৎপন্ন হয়ে যেত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরা ছিল জান্নাতি নারী। ও বোনেরা, বেজার হয় না বোন। 3 নম্বর, যেই নারী পর্দা করে না, জান্নাতি না জাহান্নামী? পর্দা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি? আপনার গোবিন্দলে মনে হয় আছে, আছে? পর্দা না করেও জান্নাতে যাওয়া যায়? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, পর্দা না করলেও জাহান্নামে যেতে হবে। আর এই পর্দার শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে। তাহলে কোথায়? এই যে মহিলা মাদ্রাসা, হাফসা বিনতে ওমর,
এই ধরনের মহিলা মাদ্রাসায়। ঠিক বললাম না ঠিক বললাম? 4 নাম্বার, ওই মা জাহান্নামী, যেই মা স্বামীর অবর্তমানে নিজের সতীত্বের হেফাজত করে না এবং স্বামীর মালও হেফাজত করে না। স্বামী আছে বিদেশে বেচারি, তাই নিয়ে আছে দেশে। স্বামী নাই, এখন তারে নারে করে বেড়ায়, সারাক্ষণ ছেলেদের সাথে গল্প গুজব করে, পার্লারে যায়, এখানে যায় সেখানে যায়, বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে রাত কাটায়। এমন নারীও সমাজের মধ্যে আছে না নাই? বলেন এই নারী জান্নাতি না জাহান্নামী? স্বামীর অনুপস্থিতিতে যে তার স্বামীর আমানত রক্ষা করে না, তার মানে বোঝেনই তো বিষয়টা কি? তার মানে নিজের সতীত্বের হেফাজত যে করে না এবং স্বামীর মালেরও হেফাজত করে না, স্বামীর মাল অপচয় করে। এই স্বামীর মাল দিয়া এরপরে গিফট পাঠায় ওই বয়ফ্রেন্ডের জন্য, আছে না নাই? এ মায়েরা, এটা হলো 4 নম্বর ওই নারী যে স্বামীর অবর্তমানে লজ্জাস্থান হেফাজত করে না, স্বামীর আমানত রক্ষা করে না এবং স্বামীর মাল হেফাজত করে না। আর 5 নম্বর, ওই নারীও জাহান্নামে যাবে যেই নারী সব সময় কথায় কথায় শুধুমাত্র কসম করে, মিথ্যা কসম করে, কথায় কথায় মিথ্যা কসম করে। আল্লাহর কসম আমি কেউ লাগে কথা কই না, অথচ সত্যি একটু আগে কথা আছে না নাই? মিথ্যা কসম করে, কথায় কথায় কসম করে। এইটার কসম করে কিরা কাটে, বাপের মাথা খায়া কই, পশ্চিম দিকে ফিরা কই, কোরআন শরীফটা শুয়া কই, অথচ যা কয় প্রত্যেকটা কথাই মিথ্যা কথা, আসে না নাই? এই রকমের মিথ্যা কসমকারী নারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এ আমার বাবা, আর 6 নম্বর ওই নারীরা জাহান্নামে যাবে যেই নারীরা বেশি বেশি লানত করে। তুই ঠাড়া করে মরবি, আছে না নাই? স্বামীর লাগে একটু ঝগড়া হয়েছে, তুই ঠাড়া করে মরবি। আর তোর স্বামী ঠাড়া পরে মরলে বিপদ তো তোরই হবে, আছে না নাই? ঠাড়া পরে মরবি, শুধুমাত্র স্বামীর জন্য বদদোয়া করে, লানত করে। বলেন তো এই সমস্ত নারীরা জান্নাতি না জাহান্নামী? এরা জাহান্নামে যাবে যারা বেশি বেশি লানত করে। এবং আমার বাবা, এই 6 প্রকার নারীরা জাহান্নামে যাবে। এই জন্য আমার মায়েরা ও আমার বোনেরা, খবরদার এই 6 প্রকার নারী হওয়া যাবে নাকি? হওয়া যাবে না। তো এই জন্য আমার নবী যখন মেরাজে যায়, এক মহিলার বেশ ধইরা দুনিয়া আমার নবীকে ডাকতেছে যেন আমার নবী কোথায় যাইতে না পারে, মেরাজে যাইতে না পারে, আল্লাহর কাছে যাইতে না পারে, আল্লাহ তাআলার কাছে যেন যাইতে না পারে। তার মানে বোঝা গেল এখানে নারীরাও যখন নাশেজা নারী যখন হয়, একজন বাবা চরিত্রহীনা নারীও যেমন পুরুষকে ধ্বংস করে দেয়, ঠিক দুনিয়া আর শয়তানও মানুষকে ধ্বংস করে ছাড়ে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? তাই তো আমার নবী এক হাদিসে বলছে, মা তারাক্তু ফিতনাতান হিয়া আদাররু আলার রিজাল মিনান নিসা। আমার উম্মতের জন্য মহিলার চাইতে বড় কোনো ফিতনা আমি নবী আর রাইখা যাই নাই। এই কথা কার? আমার বিশ্ব নবীর, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। মা তারাক্তু ফিতনাতান হিয়া আদাররু আলার রিজাল মিনান নিসা। মহিলাদের চাইতে বড় ফিতনা আর এই পুরুষের জন্য আমি অন্য কিছু রাইখা যাই নাই। এই জন্য আমি একটা কথা বলি, এটা কোরআন হাদিসের কথা না, আমার ভাষায় বলি যে 3 রোগে যারা ধরছে, 3 নেশায় যারা ধরছে, সে একবারে ধ্বংস। কয় নেশায়? 3 নেশায়। একটা হলো বাবা টাকার নেশা। জোরে কোন কিসের নেশা? টাকার নেশা। টাকার নেশায় ভাই ভাইরে খুন করে, টাকার নেশায় মানুষ চুরি করে, ডাকাতি করে, হারাম খায়, আছে না নাই? টাকার নেশায় মানুষকে ধ্বংস করে দেয়। এটা আমার কথা, যদি আপনার ভালো লাগে মানবেন, না মানলে আমার কোনো কিছু করার নাই। 2 নম্বর হলো মদের নেশা। 2 নম্বর কিসের নেশা? মদের নেশা। মদের নেশায় যদি একবার কাউরে পাওয়া যায়, শুধু সে ক্ষতিগ্রস্ত হয় না, গোটা পরিবারের ধ্বংস। পুরা পরিবার, যেই পরিবারের একজন সদস্য মদ খায়, ওই পুরা পরিবারটাই ধ্বংসের পথে। ঠিক কিনা জোরে কন? 3 নম্বর আর কোন নারীর নেশা। কিসের নেশা? রাস্তা দিয়া যায় আর খালি বিয়া করে। ওই দিন শুনলাম এক হুজুর বলতেছে, কয়েক লোকে 22টা বিয়া করছে। কয়টা করছে? 22টা। তার মানে ও সুখ পায় না, ওর কপাল আল্লাহ সুখ রাখে নাই। পিসার ঝাড়ুর বাড়ি ছাড়া ওর কপালে কিচ্ছুই নাই। তার নারীর নেশায় মানুষকে কি করে ফেলায়? ধ্বংস করে ফেলায়। এই 3 নেশা থেকে বাঁচবেন, পারবেন তো ইনশাল্লাহ? কি? 1 নম্বরে কি? টাকার নেশা। 2 নম্বরে মদের নেশা। আর 3 নম্বরে কি? নারীর নেশা। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, জিবরাইল আমিন বোরাকে কইরা আমার নবীকে নিয়া যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর হঠাৎ নবীজি দেখলেন সুজলা সুফলা একটা ভূমি,
খেজুর গাছের আচ্ছাদিত, চতুর্দিকে খেজুরের বাগান। জিবরাইল ডাক দেখা, নবীজি এই জায়গায় আপনি একটু নামেন, এখানে আপনাকে একটু নামতে হবে। নাইমা আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। এই ঘটনাগুলো আমি যা বলতেছি এগুলো বুখারী মুসলিমের রাওয়ায়াত, একটাও বানোয়াটি ঘটনা না। এর বাহিরেও হাজারো ঘটনা আছে যার বেশিরভাগই বানোয়াটি ঘটনা। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া নবী আবার বোরাকে বসলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এত সুন্দর জায়গাটা কোন জায়গা? নবী আমার এই প্রশ্ন করার পর জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো মদিনা। যেই মদিনায় আপনি হিজরত করবেন, ও চিরে আপনি মদিনায় হিজরত করবেন। মক্কাবাসী যখন আপনাকে বের করে দিবে, আপনি এই জায়গায় হিজরত করবেন, এটাই মদিনা। এখানে আপনি কিয়ামত পর্যন্ত মদিনায় আপনাকে ঘুমাইতে হবে। এখানে আপনার বাড়ি হবে, এখানে আপনার কবর হবে। কিয়ামত পর্যন্ত মদিনায় আপনাকে ঘুমাইতে হবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওই মদিনায় নবীকে কয় রাকাত নামাজ পড়াইছে? 2 রাকাত। যাইতে যাইতে আমার নবীরে নিয়ে সামনে গেলেন, হঠাৎ দেখলেন পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা। জিবরাইল ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, একটু নামেন। নবীকে একটু নামাইলেন। একটা উঁচা পাহাড়। নবীকে ডাক দেয়া বলে, হুজুর এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন একটা পাহাড়ের উপরে। জিবরাইল ডাক দেয়া কয়, ভাই জিবরাইল, আমারে বলেন এটা কোন পাহাড় যেই পাহাড়ের উপরে আপনাকে নামাজ পড়াইলেন? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড় হলো সিনাই উপত্যকা। এটা হলো তুরে সিনিন। যেই পাহাড়ের ভিতরে তুর পাহাড়, যেই পাহাড়ের ভিতরে আপনার ভাই হযরত মূসা কালিমুল্লাহ এই পাহাড়ে বৈশা আল্লাহর সাথে কথা বলতো। একবার আর 2 বার নয়, মূসা পয়গম্বর এই পাহাড়ে বৈশা বৈশা আমার রবের সাথে 3500 বার কথা বলছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তুর পাহাড়, যেই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, ওই সিনাই পর্বত, ওই তুর পাহাড়, যেই পাহাড়ের মধ্যে হযরতে মূসা পয়গম্বর আল্লাহরে দেখতে চায়। ক্বালা রাব্বি আরিনি, আয় আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ আনজুরু ইলাইকা, তোমার একটু আমি চোখ ভরে দেখবো। আল্লাহ ডাক দিয়া কালাং তারানি, ও মূসা তুমি আমারে দেখতে পারবা না, তবে মূসা আমি নূরের তাজাল্লি দেব ওই পাহাড়ে। যদি পাহাড় সহ্য করতে পারে তাইলে আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ যখন নূরের তাজাল্লি দিয়েছে, পাহাড়টা একেবারে গইলা গেছে আর মূসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওই বরকতি জায়গা হলো তুর পাহাড়। ওই জায়গার মধ্যে আমার নবীরে কয় রাকাত নামাজ পড়াইছে? 2 রাকাত। আরো কিছু ঘটনা ঘটছে, আমি এগুলো বলতে আমি সময় পাবো না। নিয়ে গেছে আমার নবীকে ডাইরেক্ট কোথায়? মসজিদে আকসায়, জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসে। এখানে নবীজির যাত্রা বিরতি। আপনারা বলেন, দূরপাল্লায় যখন সফরে যান, এখান থেকে কক্সবাজার, ঢাকা থেকে যাবেন, বলেন তো মাঝখানে বাসের ড্রাইভার হেল্পার আপনারা বলে না যে এখন আমরা হোটেল অমুক জায়গায় 20 মিনিটের যাত্রা বিরতি? কথা কয় না কে? দেয় না? যার জরুরত লাগে জরুরত সারেন, নামাজ লাগে নামাজ সারেন, খাবার দাবার লাগে সাইরা নেন। 20 মিনিট সময় দেয় কি দেয় না? আপনারা দূরপাল্লার বাসে উঠছেন, তাই নবীর যাত্রা বিরতি, নবীর একটা যাত্রা বিরতি ব্রেক দিছে কোন জায়গায়? মসজিদে আকসায়। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আমার নবীর মেয়েরাজটা কত সুন্দর একটা মেয়েরাজ। নবীজি সেখানে গেলেন, যায় দেখে মসজিদটা কানায় কানায় ভরা, মুসল্লিতে সবাই দাঁড়ায় রইছে ইমামতের অপেক্ষা, ইমামতের জায়গাটা খালি। জিবরাইল কানের গোড়ায় মুখ লাগায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মসজিদে যত মুসল্লি দেখেন, বাবা আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গাম্বর, লক্ষাধিক পয়গাম্বর মসজিদে আকসায় আইসা গেছে। আপনার ইমামতিতে আপনার ইমাম বানায়া তারা নামাজ আদায় করবে। আপনি তো সবার ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন। আপনার ইমামতিতে সবাই নামাজ পড়বে। আপনি বাস্তবে একজন সকল নবীদের ইমাম। আজকে এটা প্রমাণ হবে মসজিদে আকসায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজ। নামাজ শেষ হয়ে গেল। গেস্ট রুমের ভিতরে আমার নবীকে জিবরাইল নিয়ে গেলেন। সব নবীর ওখানে ঢুকায় নাই, হাতে গোনা কয়েকজন নবী ঢুকলেন। মঞ্চের উপরে সবাই মঞ্চে বসে নাকি? এই যে অল্প কয়েকজন মানুষ মঞ্চে বসা। মঞ্চের উপরে উঠছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী উঠছে মূসা কালিমুল্লাহ উঠছে, ঈসা রুহুল্লাহ উঠছে। কয়েকজন নবীরা মঞ্চে উঠাইলেন।
হযরত ইব্রাহিম পয়গম্বর মঞ্চে বৈশা সর্বপ্রথম ইব্রাহিম নবী দাঁড়ায় বক্তব্য দিলেন, স্বাগত বক্তব্য। ইব্রাহিম নবী তিনি তো মুসলমানের জাতির পিতা। ইব্রাহিম নবী মঞ্চে দাঁড়ায়া শ্রদ্ধাঞ্জলি পাঠ করলেন। বলেন তো কাউরে যদি বিদায় জানায়, সংবর্ধনা জানায়, শ্রদ্ধাঞ্জলি পড়ে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শ্রদ্ধাঞ্জলি পড়লেন। ইব্রাহিম নবী বক্তব্য দিলেন আর চোখের পানি ফালাইলেন। আমি যেই সন্তানের জন্য দোয়া করেছি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ গো, ওই ফসল তুমি আমার চোখের সামনে দেখাইলা। মারহাবান বলে আমার নবীকে স্বাগতম জানাইলেন। আমার নবীর জন্য কাঁদলেন ইব্রাহিম পয়গম্বর, আমার নবীর প্রশংসা করলেন, গোটা মজলিসকে কাঁদাইলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর ফলন নিলেন হযরত মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা কয়, মুসা কালিমুল্লাহ বক্তব্য দেয়, গোটা মজলিসকে কাঁদাইলেন। ঈসা রুহুল্লাহ তিনি আবার বক্তব্য দিলেন, আমার নবীর শেষ নবীর উম্মত হয়ে দুনিয়া আসবেন, এই কথাও বললেন। বক্তব্য শেষ। বলেন তো বক্তারা যে আপনাকে মাহফিলে আসছে, খানা খাওয়াইবেন না? কথা কয় না, খাওয়াইবেন নি? খাওয়াইবেন না? আসেন হুজুর, বাসি বক্কা যা আছে একটু খায়া যান, একটু ঘরে নিয়ে খাওয়াইবেন কি খাওয়াইবেন না? হুজুর একটু ঘরে নিয়ে যাবেন, ঘরে নিয়ে মেহমানদারি করাবেন। আমার নবীর ঘরের মধ্যে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের একটা গেস্ট রুমের মধ্যে নিয়ে জিব্রাইলের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে মেহমানদারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর সামনে 4টা গ্লাস শরবত পেশ করা হয়। কয় গ্লাস? এই আপনারা বরযাত্রী গেছেন? গেছেন না? আচ্ছা, নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, তখন ওই যে শালা শালিরা যে শরবত দেয়, এক রকমের দেয় না, নানান রকমের। ওই যুগগুলো এখন পাল্টায় গেছে। আগে দেখছি গেলাস উল্টাইয়া দিত, এখনও দেয় না? গেলাস উল্টাইয়া দেয়, জামাই বলদ না চালাক, এই ঠিক মতো খাইতে পারে কিনা, না ফালাইয়া দেয় শরবত। একবারে পানি ভরা উবুর করা, এই গ্লাস কেমনে খাইব পানি কন শরবত? তো নবীর সামনে দেখবেন অনেক সময় শালা শালিরা দুষ্টামি করে। আবার ইটের গুঁড়া দিয়ে ট্যাং বানাই দিছে দুলাভাইরে, যে দেখি দুলাভাই আবার ওটার মধ্যে খায় কিনা। শালা শালিরা ফাঁক দিয়া তাকায়া তাকে যদি দেখে ইটের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়া বানায়। পান খাইতে দিছে, ওই ক্রিম দিয়া দিছে, ক্রিম ক্রিম ক্রিম, তিব্বত ক্রিম। আসলে চুন না, ওইটা কি ক্রিম। এর বলদ না চালাক, একটু যাচাই বাছাই করে। ভদ্র ঘরের মানুষ, তারা তার দুষ্টামি করতে পারে না, ওই ফাঁক ফুক দিয়া পর্দা ফাঁক করে একটু দেখে যে দুলাভাই কামনা করে কি। তো জামাই যদি চালাক হয়, ও দেখবেন একা একা বেশি কিছু করে না, পাশে যে বোন জামাই একটা বসা থাকে, এরা ডাক দিয়া কয়, দুলাভাই পরামর্শ দেন, বিপদে পড়ে গেছি, কি করবো? সুবহানাল্লাহ যেরকম সবাই। তখন চালাক দুলাভাই কয়, এই মিয়া তুমি টাকা নতুন নোট ঢুকাও নিজ দিয়া, তারপরে গ্লাস উঠাও, একটা বুদ্ধি শেখায়া দেয়। ঠিক না ব্যাটিক? জোরে কান। এটা খাইও, ওটা খাইও না, ওটা খাইলে বিপদে পড়বা, আছে না নাই? এই জোরে কান, আছে না নাই? আর যদি এটা না বুঝে, তখন দেখবেন ওই শালা শালিরা কয়, বুঝছি না। পরবর্তী যদি দুলাভাই ওই যে হলুদের ট্যাং খায়া ফেলাইছে, তখন বোনেরা ডাক দেয়া কয়, দেখছি না তোর জামাই কয় নম্বরের বুদাই। ঠিক না ব্যাটিক? জোরে কর। একটু শালা শালিরা মজাক করে, একটু দুলাভাইদের সাথে একটু দুষ্টামি, সব জায়গায় হয়, সব জায়গায় হয়। তো আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীতে বর্ষায় গেছে। ফেরেশতারা তারা বরযাত্রী, নবীর জন্য শরবত আনা হলো। 4 গ্লাস শরবত, পানির শরবত, মদের শরবত, আরেকটা দুধের শরবত, আরেকটা হলো বাবা মধুর শরবত। শরবতের গ্লাস কয়টা? 4টা। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসছে, নবী গো 4টাই খাওয়া যাবে না, যে কোনো একটা খাইতে হবে। সুবহানাল্লাহ। এখন নবী চিন্তায় পড়ে গেলেন, পানি খাবো না, দুধ খাবো না, মধু খাবো না, শরাব খাবো। বিপদে পড়ে গেছে। ওই যে বলছিলাম, দুলাভাইরা বিপদে পড়লে পাশে যে বোন জামাই থাকে, তার থেকে কি নাই? পরামর্শ নেয়। আমার নবী কানের গোড়ায় মুখ লাগায় জিব্রাইল ডাক দেখা, ভাই জিব্রাইল, আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। নবীজি আল্লাহ তাআলা সালাম করলেন, নবীজি সালাম করলেন। আল্লাহ তাআলা আমার নবীর সাথে লম্বা সময় কথা হয়, বিস্তারিত বলার সময় নাই। আমার আল্লাহ সর্বশেষ বিদায়কালে আমার নবীর 3টা হাদিয়া দিয়া দেয়। আমিও 3 হাদিয়া দিয়া বিদায় নিব আপনাদের কাছ থেকে। যুবক ভাই, আমার নবীর আল্লাহ কয় হাদিয়া দিছে?
জোরে কান, হাদিয়া দিছে কয়টা? 3টা। আমার আল্লাহ নবীর ডাক দেয়া কয়, হাবিব আমার, আপনার উম্মতের মধ্যে যারা শিরক করবে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবে না, শিরক মুক্ত হয়ে যদি ঈমান নিয়ে কেউ মরতে পারে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে তার জান্নাত দিয়া দিমু। সুবহানাল্লাহ। আহারে শিরক কইরেন না বাবা, শিরক কইরেন না, মাজারে যায়েন না। শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, নবী গো, আরশে আইনা আপনারা বইলা দিলাম, আপনার যেই উম্মত শিরক করবে না, শিরক থেকে বাঁচবে, ভণ্ডদের কাছে যাবে না, মানুষের সামনে মাথা নত করবে না, শিরক থেকে যে বেঁচে যাবে, আমি আল্লাহ যদি ঈমান নিয়ে মরতে পারে, আপনার ওই উম্মতটাকে ক্ষমা করে আমি জান্নাত দিয়া দিমু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এটা কয় নম্বরের পুরস্কার? 1 নাম্বার। 2 নাম্বার, আমার আল্লাহ ডাক দেখো, হাবিব আমার, আমি আল্লাহ সূরা বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এই আয়াতের মধ্যে চমৎকার কিছু দোয়া আছে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই শেষ 2টা আয়াত আল্লাহ আরশে আযিমে নিয়ে নাজিল করছে। এই 2 আয়াত জিবরাইল দিয়ে আল্লাহ জমিনে পাঠায় নাই। সূরা বাকারার শেষ 2টা আয়াতের উপর আমল করবেন, প্রত্যেক দিন রাতের বেলায় পড়লে সারা দিন রাতের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ ডাক দেয়া, হাবিব গো, আরেকটা হাদিয়া দিলাম, 50 ওয়াক্ত নামাজ। নবী অনেক পাইছে, দেখবেন হাদিয়া বেশি পাইলে মানুষ খুশি না বাজার। 50 ওয়াক্ত দিছে, মানে অনেক দিয়া দিছে, খুশি হয়ে গেছে। আসার সময় আবার সব নবীদের সাথে সাক্ষাৎ। মুসা নবী তো অনেক চালাক মানুষ, কয় রসুল কি হাদিয়া পাইছেন? কয় নামাজ পাইছে। কয় ওয়াক্ত? কয় 50। কয় উম্মত চড়াইছে, আমি জানি উম্মত কতটা উল্টা পাল্টা। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পালন করতে পারবে না, আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। গেছে, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিছে। কয় ওয়াক্ত কমাইছে? কয় 5 ওয়াক্ত। কয় আবারও যান, 45 ওয়াক্ত পারবো না। এইভাবে নবীরা 9 বার পাঠাইছে। কয়বার? মুসা নবী বইলা বইলা কয়বার? 9 বারে। 5 নং 45 ওয়াক্ত কমাইছে, বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরে মুসা নবী ডাক দেয়া কয়, রাসূল আপনি যান, আরো কমাই নিয়ে আস। এটাও পড়তে চাইবো না। কথা তো ঠিকই, যদি ফজরের নামাজটা না থাকতো যে অনেক ভালো হইতো, ঠিক না? এই ফজরের নামাজের জন্য কত কষ্ট করতে হয়, ঠান্ডা পানি দেওয়া বানাইতে হয়। জাহান নামে গেলে এই নামাজের কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে, কারণ অধিকাংশ মানুষ এই ফজরের নামাজ পড়ে না। যুবক ভাই, ও আমার বুড়া বাবা, আল্লাহ তাআলার রাসূলের চেহারাটা মলিন। আল্লাহ ডাক দিয়া, হাবিব আমার, 50 দিছিলাম, কমায়া 5 আনছি। চিন্তা করেন না, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তার আমল নামায় 5 ওয়াক্তের সওয়াব না, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার বাবা, 3 হাদিয়া নবী দিলেন। 1 নম্বরে হাদিয়া তাওহীদের হাদিয়া, 2 নম্বরে হাদিয়া কোরআনের হাদিয়া, কারণ কোরআনের আয়াত দিছে। প্রথম হাদিয়া শিরক মুক্ত মানে তাওহীদ, আল্লাহ তাওহীদের হাদিয়া দিলেন। 2 নম্বরে হাদিয়া কোরআনের হাদিয়া, 3 নম্বরে হাদিয়া নামাজের হাদিয়া। এই 3 হাদিয়ার উপরে যদি আমল করতে পারেন, আপনাকে আমাকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার মা ও আমার বাবারা, নামাজ হলো ইমানের আলামত, হজ ইমানের আলামত না। কেউ হজ করছে, আপনি বলতে পারবেন না লোকটা ইমানদার, কারণ হজ তো হলো বাৎসরিক জীবনে একবার। হজ কয়বার? একবার। বেঈমান অবস্থায় অনেকে টাকার জোরে হজ করে, আসে না? নাই, আছে না? কিন্তু যে নামাজ পড়ে না, বুঝবেন ওর ইমান নাই। শুধু বছরে একবার রোজা রাখলেই বাবা ইমানদার হওয়া যায় না, বছরে একবার জাকাত দিলে ইমানদার হওয়া যায় না। ইমানদারের প্রথম আলামত হলো নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ইমানদার, সে জান্নাতি। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। আমার বাবা, এই জন্য ছেলেরা নামাজ শিখাও, মেয়েটাকেও নামাজ শিখাও। আর নামাজ শিখার জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। নামাজ শিখার প্রশিক্ষণ দেওয়ার জায়গার নাম হলো মাদ্রাসা। পুরুষের জন্য পুরুষ মাদ্রাসা, মহিলার জন্য মহিলা মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? জোরে কন। যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, তোর হাতে পায়ে ধরে বলা যায়, এক মা বড় আল্লাহওয়ালা
মহিলা মাদ্রাসায় পড়তো, বাবার সম্পদ নাই, বড় গরিব মানুষ, বড় আল্লাহওয়ালা। আর ওই এলাকার মধ্যে একটা বখারের সন্তান ছিল, ধনী মানুষ, জমিদার মানুষ। বাবাই দেখে পোলারে ঠান্ডা বানাইতে পারে না, এই পোলা মদ খায়, মানুষ খুন করে, চুরি করে, দাড়ি করে, উল্টা পাল্টা করে, সমাজের মধ্যে ত্রাস কায়েম করে ফেলাইছে। মানুষ বুদ্ধি দিছে, ভাই গো তোমার এই ছেলেরা যদি ভালো বানাইতে হয় একজন নেককার নারী ঘরে আনো। কয় চিন্তা করলাম আমার মহিলা মাদ্রাসা এলাকায়, তাহলে এখান থেকে একটা দাওরা পাস মেয়ে যদি আইনা দিতে পারি তাইলে মনে হয় আমার ছেলেটা কি হবে, একটু ভালো হবে। তো ওর বাবা, ও গরিব মেয়ের বাবা, চিন্তা করছে ভ্যান বুন চালায় খাই, আমার মাইয়া যদি জমিদারের পোলা, যদিও পোলাটা উল্টা পাল্টা, জমিদারের পোলার লিগা নাই, খারাপ তো কিছু না। কি করে অনেক সময় মানুষ রাজি হয়ে যায়, হয় কি হয় না? জমিদারের বাবার কাছে, জমিদারের বাবা, জমিদারের পোলা যেটা নষ্ট পোলা, মদখোর পোলা, নামাজ পড়ে না, মানুষ খুন করে, মদ খায়, জিনা ব্যভিচার করে বেড়ায়। ডাক দিয়া বলছে, বাবা গো হ্যাঁ বিয়ে করব, যদি ওই মাওলানা, ওই আলেমা মেয়েটার আইনা দিতে পারো তাহলে বিয়ে করব। মেয়ের বাবার কাছে প্রস্তাব দিছে, ও মেয়ের বাবা, আমার ছেলে উল্টা পাল্টা বখাটে, তোমার মেয়েটা দিবা কিনা? কয় আমার মেয়েরা তো কষ্ট করে মাদ্রাসায় পড়াইলাম, আমার মেয়েটা যদি একটা বখাটে ছেলের কাছে দেই সেটা তার পর্দায় রাখবে না, সে তো উল্টা পাল্টা চলবে, তাইলে তো তার দিন নষ্ট হয়ে যাবে, আমি কেন দুনিয়াদারের কাছে দিব? তখন ওই ছেলের বাবা ডাক দিয়া কয়, ভাই রে, আপনার মেয়ে যদি দাওয়াত দিয়া ইমানের কথা বইলা, সে যদি সবর কইরা আমার ছেলেটারে ভালো বানাইতে পারে, সেও তো জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তখন মেয়ের বাবা চিন্তা করলো, কথা তো একবারে খারাপ কয় নাই, যদি আমার মেয়ে তারে ভালো বানাইতে পারে তাই ছেলেটাও জান্নাতি, আমার মেয়েটাও কি জান্নাতি। মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেছে। মেয়ে ডাক দিয়া বলে, বাবা কি আপনার লক্ষ্য? টাকা দেখছেন নাকি? কয় না মা, শুধু ছেলের বাবা চায় তার ছেলেটা যেন ভালো হয়ে যায়, এই জন্যই শুধুমাত্র তোরে নিতে চায়। মা তুই কি পারবি তোর আখলাক দিয়া, তোর চরিত্র দিয়া ছেলেটারে ভালো বানাইতে? কয় বাবা যদি আপনার টার্গেট এটা হয় জাহান্নামীরে জান্নাতি বানানো, তাইলে আমি রাজি আছি। আর যদি সম্পদ টার্গেট হয়, ক্ষমতা টার্গেট হয়, তাইলে আমি রাজি নাই। দিনদার মেয়েরা এমনই হয়, ঠিক না ব্যাটিং যারা? কারণ বিয়া দিয়া দিছে, কিন্তু চোরায় শুনে না ধর্মের কাহিনী। ছেলে আগের মতো মদের ভারে যায়, মদ খায়, বিবিরে আস্তে বসতে লাথি মারে, গালি দেয়, বকা দেয়, বাপ মা 14 গোষ্ঠী শুদ্ধা গালি দেয়, ফকিন্নির বাচ্চা বলে গালি দেয়। মেয়েটা কোনো প্রতি উত্তর করে না, আর আরে 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 কাঁদে, ঘরের মধ্যে বৈশা কাঁদে। নামাজের টাইম হইলে ডাক দেয়, স্বামী আমার আসেন, ওজুর পানি রেডি, নামাজ পড়েন গো স্বামী আমার। কয় তুই পড়, আমার ডাকসকা থাপ্পড় দাঁত ফালাই দেন, পুরা উল্টা পাল্টা ব্যবহার। কিন্তু মহিলাটা স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করে না, শুধু ভালো ব্যবহার করে যায়। আর আর কাঁদে, তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, আর ডাক দেয়, আল্লাহ আমার চেষ্টা আমি করি, তুমি তো পুরা করার মালিক, আমার স্বামীটারে তুমি ভালো বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন মেয়েটায়, স্বামী বাহিরে, রাতের বিছানায় ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, গভীর রাত মদ খায়া তাল মাতাল হইয়া ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পর দেখে বিবি এখনো ঘুমায় নাই, নামাজ পড়তেছে, ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। এই তুই এখনো জাগ্রত কেন, তোর এত কি কাম? এমনি ভাবে নামাজ পড়তেছিল, ওই অবস্থায় কোমরের মধ্যে লাথি মারছে। আলেমা মেয়ে, দিনদার মেয়েরা লাথি মারছে কোমরের ভিতরে, বদমেজাজি স্বামী। মেয়েটায় তারপরও স্বামীর একটা গালি দেয় না, একটা খারাপ কথা কয় না। মা গো, ও মা, তুমি যদি সবর করতে পারো, মা আসিয়ার সাথে তোমার জান্নাতি বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, মেয়েটায় হাউমাউ করে কাঁদে, রবের কাছে দোয়া করে, তেল নিয়া স্বামীর পায়ের মধ্যে মালিশ করা আরম্ভ করে দিছে। এরপরে সেজদায় পড়া মালিকের কাছে কান্দা আরম্ভ করছে, আল্লাহ গো তুমি যদি ভালো না করো আমার স্বামী ভালো হবে না। হঠাৎ তাকায় দেখে থাপড়ের কারণে বিবির কান দিয়া রক্ত বের হয়ে গেছে। এরপরে বিবি তার খেদমত করে, রক্ত দেখা নাফরমানের দিলে একটু মায়া লাগছে। আর এই মহিলাটা কতদিন খায়া না খায়া আমার দরবারে একটা বিড়াল রেও মানুষ এত নির্যাতন করে না, একটা কুকুর রেও এত নির্যাতন করে না, সব যারা সহ্য করি না, এরপরে আমার এই সেবা করে, আমার এই খেদমত করে। এবার ডাক দিয়া কয়, আচ্ছা তুমি বলো আমারে কি বলতে চাও? কয় স্বামী আমার আপনার কাছে একটাই মাত্র দামি, আমারে মারেন আর কাটেন, আমারে মাইরা যদি শেষ করে ফালান, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না স্বামী আমার। আপনি আমার স্বামী, আপনি আমার পীর, তবে একটা কথা, আমাদের
এলাকায় শুনছি একটা তবলিগের জামাত আসছে মসজিদে, আপনি যদি আগামীকাল একটু তাদের সাথে সময় দিতেন আমি খুশি হয়ে যাইতাম, এটাই হলো আমার চাওয়া পাওয়া। কয় ঠিক আছে যাও, আমি সকালবেলা আমার কাপড়গুলো ধুইয়া দিও, আমি যাব মসজিদে। দুপুরের বেলায় মসজিদে গেছে, সেখানে গিয়ে একটু তালিমে বসছে, তালিমে বৈশা যখন একটু কারগুজারি শুনছে, ওই আল্লাহর বান্দা কিয়ামতের কথা মরণের কথা যখন ওখানে বয়ান হয়েছে, ওর চোখ দিয়ে অজরে পানি ঝরেছে, চিল্লার জন্য নাম লেখা ফেলেছে। ঘরের মধ্যে আইসা বিবিরে ডাক দিয়া কয়, বিবি গো তুমি আমারে বিদায় দাও, আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। আমি হুজুরে ওয়াদা দিছি আমি আর অন্যায় করব না, অন্যায় পথে চলবো না। আল্লাহ তাআলা এই বিবির দোয়ার বরকতে চিল্লা লাগানোর পরে ওই ছেলেটা একজন আল্লাহর ওলি হয়ে খোদার জান্নাতে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার মায়েরা, ও এলাকার বোনেরা, বোন রে তুমি একটু সবেরা হয়ে যাও, জাকেরা হয়ে যাও, শাকেরা হয়ে যাও। ও মা, ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, তোমার বিবিরও যদি ভালো বানাইতে চাও এই মহিলা মাদ্রাসায় দিয়ে দাও। এই মাদ্রাসা যত বেশি হবে এলাকার মারা দিন পাবে, এলাকার নারীরা ভালো হবে, সমাজ সুন্দর হবে। আদর্শবান নারী হইলে আদর্শবান সন্তান হয়, কথা ঠিক না ব্যাটিক জোরে কন। এই জন্য আমার বাবা তোমার সন্তানের জন্য কত টাকা পয়সা করলা, গাড়ি বাড়ি করলা, মইরা দেখো কবরে কিচ্ছু যাবে না, তোমার গাড়িও কবরে যাবে না, বাড়িও কবরে যাবে না। তোমার মৃত্যুর পরে তোমার মেয়ে দোয়া করবে, ছেলে দোয়া করবে, আল্লাহ তোমার কবর আযাব মাফ করে দিবে, কথা ঠিক কি না? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা টাকা দিয়া টিভি কিনছো গুনাহ হইতেছে, টাকা দিয়া মোবাইল কিনছো গুনাহ হয়, টাকা দিয়া গুনার কাজ করো গুনাহ হয়। টাকা দিয়া মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আল্লাহওয়ালা তৈরি করো, নেককার মানুষ তৈরি করো, ওরা যত নেক আমল করবে তোমার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পাঠাবে কে? আল্লাহ। এই জন্য আমার বাবা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক এতিম মেয়েরা পড়াশোনা করে, অসহায় মেয়েরা পড়াশোনা করে, দেখার কেউ নাই, এদের খবর নেওয়ার কেউ নাই। এ বাবা ভালো খাইতে পারে না, ভালো পড়তে পারে না, বৈশা একটু কার্পেট নাই যেখানে কোরআন পড়বে, এ বাবা ভালো একটা পরিবেশে থাকতে পারে না। তুমি যদি পারো কোনো হাফেজার জন্য, আলেমার জন্য, কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য, হুজুর আমি 1 লক্ষ